আজকের গল্প দহন। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 1। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। অহনার কথা। আমি অহনা চ্যাটার্জি, কলকাতার এক নামী স্কুলের ক্লাস 9-এর ছাত্রী। এই মুহূর্তে আমি আমাদের স্কুলের টয়লেটের মধ্যে বসে আছি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা। আমি এই মুহূর্তে আমাদের স্কুলের টয়লেটে বসেই এই চিঠিটা লিখছি, কারণ আমি আজ নিজের জীবনটা শেষ করে দিতে যাচ্ছি। এই চিঠিটা আমি আমার মাম্মার উদ্দেশ্যে লিখতে পারতাম, কিন্তু না, তা আমি লিখছি না, কারণ তার জীবনে আমি খুব একজন অবাঞ্ছিত মানুষ। হয়তো আমার এই সিদ্ধান্ত তাকে জীবনের অনেক লজ্জা থেকে মুক্তি দেবে। তাই পৃথিবীর উদ্দেশ্যে আমার এই খোলা চিঠি। আমি জানি আমি চলে গেলে এই পৃথিবীর কারোরই কোনো ক্ষতি হবে না। আমার অনেক ক্লাসমেট আছে যারা নিজেদের আমার বন্ধু বলে পরিচয় দেয়, তারাও হয়তো খুশি হবে। কেন তারা খুশি হবে তা আর আজ যাবার সময় জানাতে চাইছি না, কারণ কারোর জীবন নষ্ট করে দেওয়া আমার উদ্দেশ্য নয়। শুধু জানি আমি চলে যাওয়ায় সব থেকে বেশি দুঃখিত হবে আমার পাপা। ছোট্টবেলা থেকেই আমি তো পাপার প্রিন্সেস। পাপা, ক্ষমা করে দিও তোমার প্রিন্সেসকে, কারণ এই জীবনটা আমি আর সত্যিই বয়ে বেড়াতে পারছি না। কেন পারছি না সে কথাটাও তোমাকে আমি জানিয়ে যেতে পারছি না পাপা। কারণটা জানলে যে তোমার জীবনটাও আমারই মতো লণ্ডভণ্ড হয়ে যাবে পাপা। এই মুহূর্তে আমার মুখে একটা প্লাস্টিকের ব্যাগ জড়ানো আছে, তার ফাঁস ধীরে ধীরে আমার গলায় চেপে বসছে। আমার দম পুরো আটকে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে, হাতের লেখাগুলো বেঁকে যাচ্ছে। আর বেশিক্ষণ হয়তো আমি লিখতে পারবো না। শুধু মাম্মা, তোমাকে একটা কথাই বলতে চাই। ছোট্ট থেকে আমি আজও বুঝতে পারিনি তুমি আমাকে সত্যিই কতটা ভালোবাসো, কিন্তু তোমার অ্যানি কিন্তু তোমাকে খুব ভালোবাসে মাম্মা। আমি জানি দাদাভাইকে আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসো তুমি। তবু আমার জন্য কি তোমার একটুও কষ্ট হবে না মাম্মা? আর লিখতে পারছি না। আই কুইট। অহনা চ্যাটার্জি, 14/2/2024। এদিকে এতক্ষণে ক্লাসের মধ্যে একটা হই হই শুরু হয়ে গেছে। ক্লাস 9-এর ফার্স্ট গার্ল অহনা অনেকক্ষণ ধরেই মিসিং। টিফিন ব্রেকের পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কিন্তু আজ স্কুলে এসেছে, ক্লাসও করেছে। টিফিন ব্রেকের আগে একটা ক্লাস টেস্ট ছিল, সেটাও সে দিয়েছে। কিন্তু তারপর থেকেই সে যেন খুব অন্যমনস্ক ছিল। অহনার বেস্ট ফ্রেন্ড ত্রিশাগ্নি সাহা ম্যামেরা তাকেও প্রশ্ন করেছেন। টিফিন ব্রেকে তো তারা দুজনে একসাথেই ছিল, তাহলে অহনা কোথায় গেল সেটা সে জানে না কেন? ত্রিশাগ্নির কথায় অহনা বেল পড়লে তাকে বলে, তুই ক্লাসে যা, আমি আসছি একটু পরে। তাকে তখন টয়লেটের দিকে যেতে দেখা গেছিল। ত্রিশাগ্নি নিজেও খুব ভয় পেয়ে গেছে এই ঘটনায়। সে নিজে তো রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছে। ক্লাস টিচার পিয়ালি ম্যাম ও আরও কয়েকজন টিচার ও স্টাফেরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে। গার্লস টয়লেট, ছাদে, স্কুল ক্যান্টিনে, প্লেগ্রাউন্ড, অডিটোরিয়াম ও ব্যাকইয়ার্ডেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। ইতিমধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে। ম্যামরা খুবই চিন্তিত। অহনার স্কুল ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র সব ক্লাসেই পড়ে আছে, অর্থাৎ সে যে স্কুলের বাইরে যায়নি এটা পরিষ্কার। অবশ্য অসময়ে স্কুলের বাইরে গেলে গেটকিপারের কাছে কারণ দর্শাতে হয় ও প্রিন্সিপাল ম্যামের সিগনেচার দেখিয়ে তবেই বেরোনো যায়। তাই গেটকিপারের চোখ এড়িয়ে স্কুলের বাইরে বেরোনোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। অহনার বন্ধুরা যেমন চিন্তিত তাদের বন্ধুর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে, তার ক্লাসের আরেকটি বন্ধুর দল কিন্তু যথারীতি হাসি মশকরাতে মত্ত। তারা
অহনা নিখোঁজ হয়ে যাওয়া নিয়েও রীতিমতো মজা করতে ছাড়ছে না। এরকম একটা ঘটনা ঘটায় কোনো ক্লাস এখন হচ্ছে না। ক্লাসে ম্যাম না থাকায় এমনিতেই অরাজকতা চলছে। তৃণা, দেবাক্ষী, তিলোত্তমা, সুহিনাদের দলটার দিকে তাকিয়ে ত্রিশাগ্নি একটা দীর্ঘশ্বাস ফেলে। এই তিলোত্তমা মেয়েটা তাদের স্কুলে নতুন এসেছে এবছর। ও আসার পর থেকেই যত গণ্ডগোল। তিলোত্তমা আগের স্কুলে ফার্স্ট হতো। এবছরের মিড টার্ম পরীক্ষায় সে অহনাকে পিছনে ফেলে দিয়েছে। তারপর থেকেই তিলোত্তমা যখন তখন অহনাকে হ্যাটা করে। বড়লোকের মেয়ে বলে স্কুলে এসে দেদার টাকা ওড়ায় সে। যখন তখন বন্ধুদের ট্রিট দেয় বলে ইতিমধ্যেই তার একটা ভক্তের দলও তৈরি হয়েছে। তৃণা, দেবাক্ষী, সুহিনারা সব সময় ওর আশেপাশে ঘোরে। আর অহনাকে দেখলেই তারা হাসাহাসি করে, বলতে থাকে, আমাদের ফার্স্টকালের অহংকার তাহলে এবার ভাঙল। ত্রিশাগ্নি যদিও জানে অহনা একটু অহংকারী নয়, ও শুধু একটু মুখ চোরা টাইপের, সহজে সবার সাথে মিশতে পারে না। তাই ক্লাসে দু একজন ছাড়া তার বিশেষ বন্ধু নেই। লোকে অবশ্য তার এই ব্যবহারে তাকে ভুল বোঝে। সবাই ভাবে ক্লাসে ফার্স্ট হয় বলে অহংকারে মাটিতে তার পা পড়ে না, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। অহনা খুবই লাজুক। অহনা কিন্তু নিজেও খুব বড়লোকের মেয়ে। অহনার বাবা কলকাতার বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর স্বপ্নলীন চ্যাটার্জি। ত্রিশাগ্নি প্রথম যেদিন অহনার বার্থডেতে ওদের বাড়িতে গেছিল, তখন ওদের বিশাল বাড়িটা আর তার অন্দরসজ্জা তাকে তো রীতিমতো চমকে দিয়েছিল। আর অহনার বাবা তো ভারী মিশুকে এবং মজার মানুষ। জন্মদিনে তাদের বন্ধুদের সাথে কত মজার মজার খেলা খেলেছিলেন আঙ্কেল। অত বড় নামকরা ডাক্তার বলে তাকে তখন মনেই হচ্ছিল না। তাদের বন্ধুদের সাথে বাচ্চাদের মতোই মিশে গেছিলেন আঙ্কেল। অহনা নিজেও সেরকম। ওর এত ভালো পোলাইট ব্যবহারে মনেই হয় না যে ও এত বড় লোকের মেয়ে। তিলোত্তমা চৌধুরীর মতন টাকার দেখানেপনা তো ওর একেবারেই নেই। অহনার দাদাভাইকেও এক দুবার দেখেছে ত্রিশাগ্নি, দেখে ভালো মানুষ বলেই মনে হয়েছে তার। অহনার দাদা অভ্রনীল, যদিও বাড়িতে সে থাকে না বললেই চলে। সে এখন মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্র। বেশিরভাগ সময় কলেজের হস্টেলেই থাকে সে। যদিও বোনের বার্থডে উপলক্ষে বাড়িতে এসেছিল সে। ওর দাদা ভাইয়ের আবার বোনের প্রতি একটু বেশিই কেয়ারিং। বোন কী করছে, কী খাচ্ছে, সব দিকে তার একেবারে তীক্ষ্ণ নজর। অহনা যদিও কোনো কারণে এখন তার দাদা ভাই সম্পর্কে কোনো কথাই বলতে চায় না। ত্রিশাগ্নি ভাবে ভাই বোনের মধ্যে কোনো কারণে ঝগড়াঝাটি, মন কষাকষি হতেই পারে। তাই হয়তো বেশ কিছুদিন ধরেই অহনা খুব চুপচাপ ও অন্যমনস্ক থাকে সব সময়। অবশ্য ত্রিশাগ্নির কেমন যেন মনে হয় আন্টি অর্থাৎ অহনার মায়ের সাথেও অহনার সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয়। আন্টি যেন কেমন একটা, ওই বাড়ির মানুষগুলো এত ভালো, এত মিশুকে, তার মধ্যে আন্টি যেন পুরো বেমানান, কেমন একটা রাগী হেডমিস্ট্রেসের মতো। অহনা তো বার্থডের দিনও অকারণে বার দুয়েক বকুনি খেলো আন্টির কাছে। ত্রিশাগ্নি তো দেখে রীতিমতো অবাকই হয়ে গেছিল। অহনার মতো এত ওয়েল বিহেভড মেয়েকে যে কেউ বন্ধুদের সামনে এইভাবে বকতে পারে, খুব আশ্চর্য লেগেছিল তার সেদিন আন্টিকে। অহনা গত 2 মাস ধরে সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকে। ত্রিশাগ্নি প্রথমে ভেবেছিল হয়তো তিলোত্তমা আর তার বন্ধুরা অহনাকে সবসময় বুলি করে, সেই জন্যই হয়তো সবসময় এত মনমরা হয়ে থাকে। ত্রিশাগ্নি অনেকবার অহনাকে বলেছে যে ক্লাস টিচার ম্যামকে কমপ্লেন করতে, কিন্তু অহনা সেটাও রাজি নয়।
ছোট থেকে অহনা পড়াশুনোতে খুব ভালো, বরাবরই ক্লাসে সে ফার্স্ট হয়। এবারেই প্রথম তিলোত্তমা ফার্স্ট আর অহনা সেকেন্ড। তৃষাগ্নি শুনেছে এজন্যে বাড়িতে আন্টির কাছেও অহনা অনেক বকুনি খেয়েছে। অহনার দাদা অভ্রনীলও তো এই স্কুলেরই স্টুডেন্ট ছিল, সেও বরাবর ফার্স্টই হতো। আজ সে মেডিকেলের স্টুডেন্ট। আন্টি নাকি অহনাকে বলেছে সে পড়াশুনোয় রেজাল্টে পিছিয়ে পড়া মানে তাদের ফ্যামিলির অসম্মান। তৃষাগ্নির কেমন যেন মনে হয় অহনার রেজাল্ট এরকম হবার কারণ শুধু তিলোত্তমা নয়, এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে। মাঝে মাঝে অহনা তাকে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। তৃষাগ্নি ভাবে এই জন্যেই কি তার দাদা ভাইয়ের সাথে অহনার মন কষাকষি, নাকি আরও অন্য কোনো কারণ আছে। অহনা তার বেস্ট ফ্রেন্ড হলেও তার এই চাপা স্বভাবের জন্যই তার মনের ভেতরের কথা সে একেবারেই জানতে পারেনি। তাই আজ হঠাৎ অহনার অনুপস্থিতি তার নিজের মনেও কেমন একটা ভয় ধরিয়ে দিয়েছে। সত্যি তো, অহনার কি হলো? এখন ভালো করে ভাবলে মনে হচ্ছে টিফিন ব্রেকে অহনার কথাগুলো কেমন যেন অদ্ভুত ছিল। কোনো একটা বড়সড় বিপদের আশঙ্কায় তৃষাগ্নির ছোট্ট মনটা যেন অস্থির হয়ে পড়ে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।